কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় মূল হোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন ও তার সহযোগীদের কারাগারে পাঠিয়েছে আদালত। আর মামলার প্রধান আসামি ফজর আলী বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এদিকে ওই ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ এবং নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন, অন্য ৩ জন ছাত্রলীগের সদস্য ও তার সহযোগী। সুমন রাজনীতিতে আগে আমাদের সাবেক এমপি ইউসুফ আব্দুল হারুনের সময় ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়নের। এখন বর্তমানে সে কি করে এটা আমি জানি না, মোটামুটি আমার জানা নাই। জাহাঙ্গীর আলম সরকার ওর ব্যানারের মধ্যে আছে, দেখবেন ব্যানারের সাথে। তারপরে আমাদের যে ইউসুফ আব্দুল হারুন ওর সাথেও ছিল, বিভিন্ন জায়গাতে আমারই সাথে জড়িত ছিল। অশালীন ভিডিও ধারণ করে ফেসবুকে দেবে, এটা যারাই করেছে কাজটা ঠিক করেনি। রবিবার সন্ধ্যায় 4 জনকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক মামুনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলার প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ফজর আলী সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারী। 5 আগস্টের পর স্থানীয় বিএনপির সঙ্গে চলাফেরা করলেও তিনি তাদের লোক নন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।